হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো যে কিভাবে তোমরা দুর্গা প্রতিমার সুন্দর সুন্দর ফটো এডিট করতে পারো। সো আমি রিসেন্টলি তৃতীয়ার দিন একটা ফটো তুলেছি এন্ড সেটাকে এডিট করে দেখাবো লাইটরুম মোবাইলের মাধ্যমে। চলো আমরা এডিটের দিকে এগিয়ে যাই। সো আমাদের সর্বপ্রথম কাজ হবে লাইটরুম অ্যাপটা ওপেন করা। সো লাইটরুম অ্যাপটা আমরা ওপেন করে নিই। দেন আমরা ইম্পোর্ট করবো একটি দুর্গা প্রতিমার ফটো অবভিয়াসলি। তো দেখে নেওয়া যাক। আচ্ছা, এই ফটোটাই আছে আমার কাছে। তো এই ফটোটা আমি ইম্পোর্ট করব লাইটরুম মোবাইলে। ফার্স্ট আমি এই ফটোটার বিষয়ে কিছু বলে নিই, দেন এটা এডিটে যাব। তো অবভিয়াসলি তোমরা ফটোটার মধ্যে দেখছো যে একটা ফোরগ্রাউন্ড এলিমেন্ট আমি রেখেছি পর্দার মাধ্যমে, অ্যান্ড ফোরগ্রাউন্ডে অবভিয়াসলি অনেক মানুষজন আছে, হাতও আছে। তো অবভিয়াসলি তারা ফোরগ্রাউন্ড এলিমেন্ট আছে বলে ফটোটার মধ্যে একটা 3D ডেপথ ক্রিয়েট হচ্ছে, অ্যান্ড যেটা দেখতেও অবভিয়াসলি ওর জন্যই ভালো লাগছে। ওপরে ঝাড়টা আছে। আমি অবভিয়াসলি ফটোশপে অলরেডি একটু ব্লার বাড়িয়ে নিয়েছি। তুমি লাইটরুমের মাধ্যমেও সেই ব্লার বাড়াতে পারো, আমি সেটাও দেখিয়ে দেবো কীভাবে ফটোর মধ্যে ব্লার বাড়াতে পারো। তো চলো এডিটে চলে আসি। ফার্স্ট বেসিক অ্যাডজাস্টমেন্ট আমরা করে নিই হালকা। আমার একটু লাইটটা কম মনে হচ্ছিলো, তাই একটু এক্সপোজারটা বাড়ালাম। কন্ট্রাস্ট ঠিকই আছে। হাইলাইট একটু না বাড়াবো না, ঠিকই আছে। ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গা। শ্যাডোসটা একটু বাড়াই, বিকজ ফোরগ্রাউন্ড এর উপরে পর্দাটা এবং নিচে মানুষ যে ভিড় করে আছে সেইটাও খুব ডার্ক লাগছে, তে বোঝা যাচ্ছে না যে আসলে ফোরগ্রাউন্ড এলিমেন্টটা কী আছে, তাই আমি একটু বাড়িয়ে নিলাম। ওকে, আচ্ছা হোয়াইটটা বাড়াচ্ছি, যেখানে যেখানে বাড়ার সেখানে সেখানে বাড়ছে। মায়ের প্রতিমারটা আরও উজ্জ্বল লাগছে, যেটা দেখতে খুব ভালো লাগছে। ওকে, ব্ল্যাকস আমি আর বাড়াতে চাই না, বিকজ অলরেডি আমি শ্যাডোটা বাড়িয়েছি। ব্ল্যাক বাড়ালে আরও কালো লাগবে। ওকে, এটা হলো আমাদের বেসিক অ্যাডজাস্টমেন্ট এখনও পর্যন্ত। এটা ছিল, এটা হলো মোর ব্রাইট। তো এবার আমি দেখি যে কীভাবে লাইটরুমে তুমি ব্লার অপশনটা ইউজ করতে পারো। একটা ব্লার বলে অপশন আছে অলরেডি। তোমরা যদি লাইটরুমের নতুন ভার্সন ইউজ করো তো অবভিয়াসলি দেখতে হবে যে লাইটরুমে ব্লার অপশনটা তুমি পেয়ে গেছো। তো এই অ্যামাউন্টটা তোমার ইচ্ছা মতো বাড়াও, বাড়িয়ে দেখো যে কতটা তোমার ফটোর মধ্যে যাচ্ছে, যে ব্লারটা দিলে তোমার ফটোটা দেখতে সুন্দর লাগবে। তো আমি আপাতত 52 দিয়ে দেখছি এআই দিয়ে কাজ করে কেমন কি হচ্ছে ব্লারটা। নট ব্যাড। আর একটু বাড়িয়ে দেখি, সেমন কিছু একটা এফেক্ট পড়ছে না, বিকজ আমার অলরেডি ফটোশপে ব্লার দেওয়া আছে। যারা ব্লার দেয়নি তাদের অবভিয়াসলি ইফেক্টটা বুঝতে পারবে তোমরা। আমি অল্পই বাড়াচ্ছি, আমি 10 বাড়ালাম। ওকে, দেন আমি এই ফটোটার মধ্যে একটু বেশি আমার ওয়ার্ম টোন বেশি লাগছে, অ্যান্ড যেহেতু ফটোটার কালার টোনটাই পুরো ওয়ার্মে আছে তো খারাপ লাগছে না, বাট তাও আমি একটু কুল টোন করে দেখছি যে কেমন লাগছে। নিউট্রাল টোনে আসছে, হালকা অরেঞ্জ ভাইবস থেকেই যাবে, বিকজ অরেঞ্জটা অনেক বেশি ডমিনেটেড কালার এখানে। তো আমি যেমন আছে তেমনই রাখছি। আমি হালকা গ্রিনিশ দিয়ে দেখছি কেমন লাগছে, না পিঙ্ক দিয়ে দেখছি, না যা আছে ঠিক আছে। আমার কালার আমার মন মতো আছে। হালকা ভাইব্রেন্সটা কম আছে বিকজ অতিরিক্ত অরেঞ্জ লাগছে। দ্যাটস ইটস ন্যাচারাল। স্যাচুরেশন আমি বাড়াবো না, হালকা কমাবো স্যাচুরেশন চাইলে। না কমাবো না, দরকার নেই। পপটা চলে যাচ্ছে ফটোর মধ্যে দিয়ে, কালারের যে পপিং ব্যাপারটা সেটা চলে যাচ্ছে। হালকা আমি কার্ভ ইউজ করে দেখছি যে কি করা যেতে পারে। হালকা যে ফেডি যে ব্যাপারটা থাকে সেটা আমি কার্ভের এই নিচের পোর্শনটা তুললেই বুঝতে পারবো। সেই ফেডি একটা অ্যাস্থেটিক টোন সেটা চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। আগে এরাম ছিল, এখন এরাম। ওকে, নাও আমরা এখানে কিছু ফিল্টার ইউজ করব। আই থিঙ্ক এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে খুবই ভালো লাগবে। একবার দেখে নিই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখে। না, এই ফিল্টারটা ঠিক লাগছে না, বিকজ হোয়াইটটা এখানে অনেক বেশি লাগছে। অন্য কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ফিল্টার দিয়ে দেখি কেমন লাগে। না হোয়াইটের পরিমাণটা প্রচণ্ড বাড়িয়ে দিচ্ছে, ব্যালেন্স করতে পারছে না। এটা অনেকটা ভালো না, এগুলো না। মডার্নে চলে এলাম। মডার্ন ইজ নট ব্যাড, বিকজ রেডও লাগছে, রেডও এসে গেছে, তো অনেক কালার পপিং করছে।
অবভিয়াসলি রেড একটা ডমিনেন্ট কালার, একটা পাওয়ার হাউসের কালার, তো দেওয়া যেতে পারে, বাট প্রচণ্ড ওভার লাগছে, তাই আমি পছন্দ করলাম না রেডটা দেওয়া। বাট যাদের খুব ভাইব্রেন্ট ফটো পছন্দ তাদের জন্য গুড, বাট এই রেডটা ঠিক আছে, আমি একটু কমিয়ে দিই এটা, দেন দেখি কেমন লাগছে। নট ব্যাড, নট ব্যাড অ্যাট অল। আমি এই রেড যেটা আছে এটাকে একটু ভাইব্রেন্সটা এই রেডটার কমাতে চাই খালি, দেন আই হোপ আমার মন মতো ফটোটা বেরিয়ে আসবে। সে রেডে গেলাম, হালকা স্যাচুরেশনটা আমি কমাচ্ছি রেডের, তাহলে আমি যে রেডের যে রেডনেসটাও চাইছি সেটাও পাবো, যে ইয়েলোনেসটা আছে সেটাও থাকুক, বিকজ একটার ওপর আর একটা কালার যেন ডমিনেট না করে, সব কিছু যেন ব্যালেন্সে থাকে, এটা আমি চাইছি। অ্যান্ড পপও করছে, দেখতেই পাচ্ছ। আমি ফটোটার হালকা শার্পনিং বাড়িয়ে দিই। ওকে 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 ওকে, শার্পনিং বাড়ালাম। ওকে, এটা হলো আমাদের ফাইনাল আউটপুট। এরম ছিল, এরম হলো, বুঝতে পারছি হোয়াইটটা এখানে একটু বেশি লাগছে, এই পার্টটা, এই ওপরের পার্টটা, মায়ের মাথার ওপরের পার্টটা, তো আমি একটু লাইটে গিয়ে জাস্ট হোয়াইট পার্টটা একটু কমাই। ব্যালেন্স, আমাদের ফটোর মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। নাও ইটস গুড, নাও ইটস ব্যালেন্সড। ওকে, আচ্ছা আমি চাইছি নিচের পার্টটা আরও শ্যাডোটা যাতে বাড়ানো হোক, যাতে লোকের যে ফোরগ্রাউন্ডটা আছে ওটা যাতে বোঝা যায়। শ্যাডো বাড়িয়ে দেখি, আসছে লোকের, হাতটা আসছে, বোঝা যাচ্ছে। একটু হোয়াইট বাড়াই, একটু এক্সপোজার বাড়ানোর চেষ্টা করি। আচ্ছা, বেন্ডিং চলে আসছে ফটোতে, বেন্ডিং চলে আসছে, এটা একদমই ঠিক না আমাদের ফটোর জন্য, তো আমরা একদমই পছন্দ করবো না অবভিয়াসলি। তো আমরা যেমন আছে তেমনই রাখার চেষ্টা করি। ওকে, যেমন আছে তেমনই থাক। এটা ছিল, এটা হলো বিফোর, এটা হলো আফটার, লিটিল চেঞ্জেস, রাইট? তো এটা যেমন আছে থাক, এটার সঙ্গে আমি এটা এরমভাবে ফটো রাখতে পারি। আমি আবার ফটোটাকে ক্যাপকাটে নিয়ে গিয়ে একটু দেখি কিছু ফিল্টার দিয়ে কেমন লাগে। এবার আমরা ক্যাপকাটে গিয়ে দেখব যে ফটোর মধ্যে কিছু সিম্পল ফিল্টার দিয়ে কতটা চেঞ্জেস আসে। নাও ইটস লুক গুড, ইটস লুক গুড। ফিল্টারে এলাম, আমার সবথেকে ফেভারিট জিনিসপত্র হলো রেট্রো ফিল্ম, এইসবেই থাকে, রেট্রো অ্যান্ড ফিল্মেই থাকে, সো আমি রেট্রোতেই ফার্স্ট এলাম। অ্যান্ড এই ফিল্টারটা আমার একটা প্রিয় ফিল্টার, 1968। তো দেখি এটা দিয়ে কেমন লাগছে। ওফ, টু মাচ রেড, টু মাচ রেড না, এই তো এটা দিয়ে একটা গ্লো ব্যাপার আসছে। 1978 একটা গ্লো ব্যাপার আসছে, যেটা একটু কমিয়ে দেখি কেমন লাগছে। আমি আই লাইক দিস গ্লো, তো আমি এটা রাখার চেষ্টা করব। মনে রাখো এটা 1978 ফিল্টারটা আমাদের ভালো লেগেছে, বিকজ এটা গ্লো প্রডিউস করছে, এটা দেখতে আরও ভালো লাগছে। না, একদমই না। রেট্রোতে আসি, না না, ডমিনেট করছে প্রচণ্ড কালার। ওকে, তো 1978টা আমাদের ভিজুয়ালাইজেশন অনুযায়ী প্রপার যাচ্ছে, তো এটাকে আমরা রাখছি, এটাকে আমরা এক্সপোর্ট করছি। তোমরা অবশ্যই জানিও যে ফটো এডিটিংটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।